শুধু একটা রাজনৈতিক দল নয়, অনুভূতি। ৭৫ পরবর্তী বিভ্রান্ত প্রজন্ম বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগকে উপলব্ধি করেছে এই ছোট্ট ভাষণে। কম শব্দে কত কিছু বলা যায়, এর উদাহরণ ছিলেন সৈয়দ আশরাফ। আমাদের শান্তিপূর্ণ আহ্বান কিন্তু আমাদের দুর্বলতা নয়। নিজের দলের ত্যাগী নেতাকর্মীদের মনের কথা মুখে বলতে পারতেন সৈয়দ আশরাফুল ইসলাম। আর প্রশ্নটা যদি হয় বিশ্বাসের, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে সৈয়দ আশরাফ নিশ্চিতভাবেই ছিলেন অতল আস্থার নাম। আজকে যে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, এই গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রেও তার যথেষ্ট অবদান রয়েছে। যাদের রক্ত বেইমানি করে না, তেমনি রক্তধারার উত্তরাধিকারী সৈয়দ আশরাফুল ইসলাম। বাবা জাতীয় চার নেতার একজন, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বাবার মতোই দল ও দেশের সংকটময় সময়ে হাল ধরেছিলেন সমকালীন রাজনীতির এই শুদ্ধ পুরুষ। আমাদের রক্ত খাঁটি, আমাদের রক্ত পরীক্ষিত। রাজনৈতিক জীবনের প্রায় ১৫ বছর ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে। তবে মন্ত্রী হয়েও সৈয়দ আশরাফের সম্পদ কমেছে দিনকে দিন। এইসব লোক আমাদের দলের মধ্যে নাই। এ তো চিকিৎসার জন্য সে গুলশানের বাড়ি বিক্রি করেছে, এই হলো তার অবস্থা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ব্যাংককের হাসপাতালে সংজ্ঞাহীন থেকেও বিপুল ভোটে জয়ী হয়েছেন কিশোরগঞ্জের নিজ নির্বাচনী এলাকা থেকে। তবে ফুসফুসের ক্যান্সার শপথ নেয়ার সুযোগ দেয়নি তাকে। আমি আমার সব ভাইদের হারিয়ে যাদেরকে খুব কাছে পেয়েছিলাম, আশরাফ তার মধ্যে একজন। বাংলাদেশের রাজনীতির এই ভালো মানুষটির প্রতি এটিএন নিউজের শ্রদ্ধা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।